ডেডলাইন কবেই পার হয়ে গিয়েছে, তবে তা সত্ত্বেও এখনও পর্যন্ত তেজস ফাইটার জেটের দেখা নেই। বুড়ো ফাইটার জেট নিয়েই আপাতত কিন্তু আক্ষেপ বায়ুসেনার। আর এর মাঝখানেই যেটা জানা যাচ্ছে যে মার্চের মধ্যে প্রথম তেজস লাইট কম্ব্যাট এয়ারক্রাফট LOC MK-1 চলে আসার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেটি হাতে না পাওয়ায় একেবারে সন্তুষ্ট নয় ভারতীয় বায়ুসেনা। কারণ দেরিতে যুদ্ধবিমান হাতে আসার ফলে বায়ুসেনার যুদ্ধের প্রস্তুতির বিষয়টাও তো ধাক্কা খেয়ে যাবে। নির্দিষ্ট ডেডলাইন মেনে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ডেলিভারি দেয়নি। পুরনো MiG-21 যুদ্ধবিমানকে বসিয়ে দিয়ে ধাপে ধাপে তেজস মার্ক 1কে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বায়ুসেনার। সেই জন্য 48,000 কোটি টাকায় 83টি এক ইঞ্জিন বিশিষ্ট তেজস মার্ক 1 যুদ্ধবিমানের বরাত দেওয়া হয়েছিল, কিন্তু সেই গুরুত্বপূর্ণ যুদ্ধবিমানের ডেলিভারি দিতে দেরি হওয়ায় চিন্তা বাড়ছে বায়ুসেনার। তেজস হলো সবথেকে ছোট এবং সবথেকে হালকা যুদ্ধবিমান। ওই যুদ্ধবিমানের কাঠামো এমনই যে ওজন অনেকটাই কম হয়, আর এইটাই এই যুদ্ধবিমানের সবথেকে বড় USP বলা যেতে পারে। বিশেষজ্ঞদের বক্তব্য, তেজস যুদ্ধবিমান 4.5 প্রজন্মের মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, যা নিখুঁতভাবে সামরিক কাজ চালাতে পারে। একটি ইঞ্জিন আছে তেজসে, একটি আসন বিশিষ্ট এই তেজস কিন্তু ভারতীয় বায়ুসেনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা যুদ্ধবিমান হতে চলেছে। একটি আসন বিশিষ্ট এই তেজস যুদ্ধবিমানের পাশাপাশি দুটি আসনের ট্রেনার ভ্যারিয়েন্টও আছে ভারতীয় বায়ুসেনার হাতে। ভারতের নিজস্ব যুদ্ধবিমান তেজসের স্বপ্ন বোনার কাজ শুরু হয়েছিল বহু বছর আগে। দীর্ঘদিনের আলোচনার পরে 1984 সালে উঠতে শুরু করেছিল তেজস প্রকল্প। 2001 সালে প্রথমবার টেকনোলজি ডেমোস্ট্রেটর 1 পরীক্ষা চালানো হয়েছিল এর। 2011 সালে ফিট সার্টিফিকেট পেয়েছিল তেজস। দীর্ঘ তালবাহানার পর অবশেষে 2016 সালে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি এই যুদ্ধবিমান। 3 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষার পরে 2016 সালের 1 জুলাই নিজেদের হাতে দুটি তেজস যুদ্ধবিমান পেয়েছিল ভারতীয় বায়ুসেনা। বুড়ো হয়ে যাওয়া MiG-21 যুদ্ধবিমানকে বসিয়ে দিয়ে 2025 সালের মধ্যে ভারতীয় বায়ুসেনায় তেজস মার্ক 1 এর যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রাও ছিল, যে পরিকল্পনা করা হয়েছিল বহুদিন আগেই। প্রাথমিকভাবে তেজসকে লাইট কম্ব্যাট এয়ারক্রাফট প্রকল্প হিসেবে চিহ্নিত করা হতো। 2003 সালে তেজস নাম দেওয়া হয়েছিল। উল্লেখ্য, 1963 সাল থেকে ভারতীয় বায়ুসেনার কর্মরত MiG-21 যুদ্ধবিমান কাজ করছে। ডেডলাইন কবেই পার হয়ে গিয়েছে, তবে তা সত্ত্বেও এখনো পর্যন্ত তেজস ফাইটার জেটের দেখা নেই। বুড়ো ফাইটার জেটকে নিয়ে আপাতত অপেক্ষার প্রহর গুনছে ভারতীয় বায়ুসেনা। মার্চের প্রথম সেই সময় কিন্তু তেজস লাইট কম্ব্যাট এয়ারক্রাফট এর আসার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটি হাতে না পাওয়ায় একেবারেই সন্তুষ্ট নয় ভারতীয় বায়ুসেনা। কারণ দেরিতে যুদ্ধবিমান আসার ফলে বায়ুসেনার যুদ্ধের প্রস্তুতির বিষয়টাও ধাক্কা খাবে। নির্দিষ্ট ডেডলাইন মেনে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ডেলিভারি দেয়নি।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।